হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা মতো, আর অনেক সকালে ঘুম ভেঙে গেছে আমার। প্রত্যেক দিন মোটামুটি 6টা থেকে 7টার মধ্যেই ঘুম ভেঙে যায়। বেশিরভাগ আমার 6টার দিক করে ঘুম ভেঙে যায়, তারপরে ঘুমোতে চাইলেও আর ঘুম একদমই ধরে না। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে ফার্স্টেই একেবারে ফোন নিয়ে বসেছিলাম সিঁড়ি গড়ায়। তো অনেকক্ষণ বসে থাকার পর তারপরে কেউ তো ঘুম থেকে ওঠেনি তখনও। তারপরে আস্তে আস্তে সবাই হচ্ছে যে উঠলো, উঠে এই দেখো সবাই হচ্ছে যে বসে আছে ও পাশে বেডের মধ্যে। আর আমি হচ্ছে স্নান করে নিয়েছি, মাম্মামকেও ব্রাশ করিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি চলে এসেছি একেবারে রান্নাঘরে। তো সোনা মায়ের জন্য হচ্ছে যে দুধ গরম করছি। তো দুধটা গরম করার পর ওকে একটু খেতে দেবো, তারপরে হচ্ছে যে ওকে আমি একটু পড়তে বসাবো। আজকে তো এমনিতেই স্কুল ছুটি। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। এরপর থেকে একেবারে নতুন নতুন ভিডিও আসবে। তোমরা অনেকেই হচ্ছে যে আমার ভিডিওর অপেক্ষায় থাকো। তো আজকে হচ্ছে যে মে মাসের 1 তারিখ, 1 মে। তো আজ থেকে আমি একেবারে স্টার্ট করে দিলাম আমার ভিডিও দেওয়া। তো এরপর থেকে সত্যি সত্যি সত্যিই বলছি কন্টিনিউ ভিডিও আসবে। তো চলো আমার ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। বিছানার অবস্থা হচ্ছে যে এই। তো চলো, এই তো একটু আগেই হচ্ছে যে সবাই ঘুম থেকে উঠলো। তো বিছানাটা আমি একটু পরেই হচ্ছে যে গুছিয়ে দেব। আর সোনামা দেখো এখানটায় হচ্ছে যে কতিলার শরবত খেয়েছিল। তো আমি অনেকদিন আগেই খেয়েছিলাম, আমার না খুব একটা ভালো লাগে না জানো তো। পাথরের শরবত? তাই মাম্মাম বলছে এটা নাকি পাথরের শরবত। তো এই শরবতটা হচ্ছে যে আমার ভাই আর ভাইয়ের বউ, ওরা দুজনেই হচ্ছে যে খায়। আর আমার সত্যি কথা বলতে খুব একটা ভালো লাগে না, তো সেই জন্য আমি হচ্ছে যে খাই না। তো চলো হচ্ছে যে একটু বাইরের দিকে যাই, একেবারে পাগলির মতোই আছি, দেখতেই পাচ্ছ। সকালে ঘুম থেকে ওঠার পর যা হয় আর কি, মানে সকাল অনেকক্ষণ আগেই হয়ে গেছে, এখন 8টা মতো বেজে গেছে। এই যা মাম্মাম খালি গায়ে আছে। ও বলছে মা আমার খুব গরম লাগছে, আমাকে হচ্ছে যে আমি জামা পরবো না, আমার জামাটা খুলে দাও। তো সেই জন্য ও জামাটা খুলে দিয়েছি। তো এই দেখো জামা কাপড় কাচাকুচি করে একেবারে মেলে দিয়েছি। আরও কিছু জামা কাপড় আছে, ওইগুলো হচ্ছে যে আমি বালতির মধ্যে ডুবিয়েছি, ওগুলো আমি কাচবো। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো লেবু গাছ, এত লেবু হয়েছে বন্ধুরা, কি বলবো। গত বছর হচ্ছে যে লেবু হয়েছিল, কিন্তু অতটাও হয়নি। এবছর যতটা পরিমাণে লেবু হয়েছে, এটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো সত্যি এই লেবুটা আমার ভীষণ ভীষণ প্রিয় আর কি, খুব ফেভারিট এই লেবুটা। আর এই লেবু গাছটা দেখে আমার ঘরের গাছের লেবু গাছের কথা মনে পড়ে গেল। আমার সেই ঝাড়গ্রামে তোমাদেরকে তো আমি দেখিয়েছি, পুরো বাঁশ গাছ একেবারে ছাইয়ে দিয়েছে, এত বড় লেবু গাছ। আর এত লেবু হয়েছে বন্ধুরা, কি বলবো, প্রচুর পরিমাণে লেবু হয়েছে। তো এখনও তো লেবুগুলো ছোট ছোটই আছে, এখানেও ছোট আছে আর আমাদের সেখানেও ছোট ছোটই আছে। তো সেই জন্য আর আনতে পারিনি। তো আজকের ওয়েদারটা একেবারে দেখো, রোদ ঝলমলে ওয়েদার। আর দুদিন ধরে একটু ওয়েদারটা অন্যরকম ছিল, একেবারে মেঘলা মেঘলা ওয়েদার ছিল, বৃষ্টিও হয়েছে। জানি না তোমাদের ওইদিকে বৃষ্টি হয়েছে কিনা, কিন্তু আমাদের এইদিকে 2 দিন ধরেই মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টিও হয়েছিল। আর কারেন্টের অবস্থা একদম সারাদিন যাচ্ছে আসছে এই হচ্ছিল আর কি। তো যাই হোক, আজকে তবুও সকাল থেকে কারেন্ট আছে। আর ওয়েদারটাও দেখতেই পাচ্ছ, একেবারে সকাল থেকেই খুব রোদ দিয়েছে। এই যে আমাদের বনু হচ্ছে যে উঠে ব্রাশ করছে। আমি সত্যি কথা বলতে ওদেরকে ডাকি না, কেন কি সেরকম তো ঘরে কোনো কাজই থাকে না, যতক্ষণ ঘুমোচ্ছে ঘুমুক। তো ওদেরকে আমি খুব একটা ডাকি না। আর এই বছর হচ্ছে যে আম গাছে কিন্তু প্রচুর পরিমাণে আম হয়েছে। আমাদের মেচেদার দিকে তো খুবই আম হয়েছে, জানি না তোমাদের ওইদিকে আম হয়েছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাদের ঝাড়গ্রামে সত্যি কথা বলতে ওখানে যে আমি গিয়েছিলাম না, একটা আম গাছেই হচ্ছে যে আম হয়েছে, বাদ বাকি কোনো গাছেই কিন্তু আম হয়নি। দেখেও খুব খারাপ লাগলো, ভেবেছিলাম হয়তো অনেক আম হয়েছে, কিছু আম হচ্ছে যে নিয়ে আসবো, এনে আমি আমসুটা করব বা আচার করব। তো সেটা আর হয়ে ওঠেনি, কি আর করা যাবে। তো এই দেখো এটা হচ্ছে মালিকের গাছ, তোমরা তো জানোই। তো কিছু আম হচ্ছে যে আমরা খেয়েছি পেড়ে পেড়ে, খুব বেশি খাইনি, মানে যখন যেরকম ইচ্ছে হয়েছে চাটনি করে খেতে, তো সেরকমই খেয়েছি। আর বাকি আম গাছেই আছে, যেহেতু মালিকের গাছ, তো ওনার জন্য তো কিছু রাখা উচিত, সেই হিসেবে আমরা আর আম পারিনি। তো এই দেখো আমাদের বাগানটা হচ্ছে যে এই অবস্থায় পড়ে আছে। শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে সবজি ফবজি হয়েছিল, দীপা হচ্ছে যে লাগিয়েছিল প্রচুর সবজি গাছ, তো অনেকটাই সবজি হয়েছিল ওর, বেশ ভালো। এইখানে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি আমি, মাম্মাম সোনার কাণ্ড দেখো, কোথায় গেল, ওই দেখো, দাঁড়াও জুম করে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে কিনা, কোথায়, এই যে দেখো
ওর এত সুন্দর ফুল, মাথার ফুল, ওটাকে হচ্ছে যে কালকে খেলতে খেলতে ফেলে দিয়েছে। ওকে আমি বলেছি তুই পাঁচিলের ভেতরে ঢুকে তুই ফুলটা নিয়ে আসবি, বলে দিলাম, না হলে খুব পিটান খাবি। এই যাবে না, একদম যাবে না বেটু, আমি কালকে বলেছিলাম ওকে ঠিকই। ও ওইক্ষণে দেখো ভিডিও করছি, আমার কথাটা শুনেই ও যাচ্ছে। ওকে বলবো না, ওর মামাকে বলবো, না হলে আমিই চলে যাব। হানে হানতে রেমে না ওই দিকটা। এই হচ্ছে যে আমাদের ড্রেসিং টেবিল। সেই প্রথম থেকেই কিন্তু এখানে আমরা হচ্ছে যে রেডি সেডি হয়ে আয়নায় দেখি নিজের চেহারাটা। তো আমাদের হচ্ছে যে বেটু, আমাদের হচ্ছে যে বড় আয়না নিয়েছি, তোমরা তো জানোই। আমরা হচ্ছে যে শোকেস আলনা নিয়েছি, তার মধ্যে আয়নাও আছে। তার সত্ত্বেও কিন্তু আমাদের এখানে আসা চাই, নিজেকে দেখা চায়। তো এটা ভুলতে পারছি না। আর এই দেখো এই কাঁচের অবস্থা কি করেছে দেখেছো? এটা হচ্ছে মাম্মাম সোনাই করেছে। চারিদিকে নোংরা করে কি অবস্থা করে দিয়েছে একেবারে। লিপস্টিক দিয়ে করেছে, এত দুষ্টু। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। ওকে আমি, হ্যাঁ সত্যি লিপস্টিক দিয়ে করেছে। ওই তো দেখিয়েছি বন্ধুদের, এই তো দেখেছে। উফ, এই তো কি বলবো আর। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। ওকে আমি হচ্ছে যে খেতে দিয়ে দিই, বেলাও হয়ে গেল অনেকটা, আরও আমার অনেক কাজও আছে। তো চলো ওকে আমি হচ্ছে যে আগে খেতে দিয়ে দিই। তো সোনামায়ের জন্য দেখো সকালের টিফিন একেবারে রেডি হয়ে গেল। তো দুধ দিয়ে কর্নফ্লেক্স দিলাম, এটা খেতেও হচ্ছে যে ভালোই বাসে। এই কটা দিন সোনামা আমার খুব কষ্ট পেয়েছে, দাঁতের যন্ত্রণায় কিছু খেতেই পারেনি। তো শরীরটাও অনেকটাই ভেঙে গেছে আমার সোনামায়ের। সত্যি কথা বলতে ও না খাওয়া দাওয়া করলে না আমার মোটেই ভালো লাগে না, একদমই কিছু ভালো লাগে না। কিন্তু ও যদি খাওয়া দাওয়া করে আমার মনটাও কিন্তু অনেকটাই হচ্ছে যে খুশি থাকে। তো চলো ওকে হচ্ছে যে আমি খাইয়ে দাইয়ে দিই, তারপরে ওকে একটু পড়াশোনা করাবো। এখন বাজে দুপুর 2:30টার মতো। আর এই দেখো দুপুরের খাবার খেতে বসে গেছি। আজকে আমাদের রান্না হয়েছিল আলু উচ্ছে ভাজা আর হচ্ছে যে ডাল। আমার ডাল খেতে খুব একটা ভালো লাগে না, সেই জন্য আলু আর উচ্ছে ভাজা দিয়েই আমি ভাতটা খেয়ে নিচ্ছি। 11:30টার দিক করে টিফিন করেছিলাম পান্তা ভাত। তো ওটা খাওয়ার পরে একেবারে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে স্নান করে খাওয়া দাওয়া করেই একেবারে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি নাচের স্কুলে যাওয়ার জন্য। তো আজকে হচ্ছে যে ওর নাচের ক্লাস আছে, যদিও বা আজকে রবিবার নয়, তবুও কিন্তু আজকে ওর নাচের ক্লাস আছে। কেন কি এর আগের একটা ক্লাস অফ ছিল, তো সেই জন্যই হচ্ছে যে আজকের ওর ক্লাসটা করিয়ে নেবে। তো ক্লাস হয়ে গেছে, আমরা ক্লাস থেকে বেরিয়েও গেছি। 1 ঘন্টা ক্লাস ছিল। আজকে হচ্ছে যে 4টা থেকে 5টা পর্যন্ত ছিল, তা না হলে অন্যান্য দিন হচ্ছে যে বড়দের 4টা থেকে 5টা আর ছোটদের 5টা থেকে 6টা হতো। আজকে কিন্তু ছোটদেরটাই আগে হয়ে গেছে। তো যাই হোক, আমরা বেরিয়ে যাওয়ার পরে কিন্তু মাম্মাম সোনা আর আমি সুন্দর সুন্দর ফুল দেখতে পেয়ে গেছি। তো সোনামা আমাকে বলছে, মা আমি ফুলগুলো তুলবো। তো ওকে বললাম ঠিক আছে তাহলে তুলে নাও। আমারও কিন্তু বেশ ভালোই লাগছে এই ফুলগুলো। সোনামা তো বেশ মজা করে এই ফুলগুলো তুলছে। আজকে কিন্তু আমাদের সাথে কোনো বন্ধু নেই, কেন কি ওদের হচ্ছে যে এখনও ক্লাস হচ্ছে, সেই জন্য কিন্তু আমরা একসঙ্গে বেরোতে পারিনি। তো যাই হোক, আমরা হচ্ছে যে একাই একেবারে চলে এলাম। বাড়ি যাওয়ার পথেই বাড়ির সামনেই দেখতে পেয়েছিলাম একটা ফুচকার দোকান। তো মাম্মাম সোনা বলছে, মা আমি ফুচকা খাবো। তো ওকে বললাম ঠিক আছে তাহলে তুমি খেয়ে নাও। সত্যি কথা বলতে আমার না খুব একটা ফুচকা এখন ভালো লাগে না। আগে কিন্তু ফুচকা খেতাম, কিন্তু এখন আমার একদমই ইচ্ছে হয় না ফুচকা খেতে। খুব মানে খুবই কমই খাই আমি ফুচকা। সোনামা আমাকে একটা ফুচকা খাইয়েছিল, তো আমি খেয়েছিলাম, না বলছিলাম খাবো না, তবুও আমাকে জোর করে হচ্ছে যে খাইয়ে দিল। সোনামা কিন্তু ফুচকা খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, আমরা একেবারে চলে এসেছি বাড়িতে এসেই সোনামা হাত পা ধুয়ে নিয়েছে, আর এসেই কিন্তু একেবারে খেতে বসে গেছে আবারও। এই দেখো, ও কিন্তু লিচু খেতে খুবই ভালোবাসে। আমরা যখন আসি তো স্টেশনের কাছে অনেক দোকান ছিল, ফলের দোকান। তো ওখান থেকে আমরা হচ্ছে যে 500 মতো লিচু নিয়েছিলাম। তো এখন তো অনেকটাই দাম, 200 টাকা কেজি। আর সত্যি কথা বলতে লিচুগুলোর স্বাদও খুব একটা ভালো না, অনেকটাই টক টাইপের। তো মাম্মাম সোনা তো খেয়েছে, তার মামা মামি ওরাও খেয়েছে। আমি হচ্ছে যে 2-3টে খেয়েছিলাম, আমার খুব একটা ভালো লাগেনি, সেই জন্য আমি খাইনি। তো এই দেখো হচ্ছে যে লিচু তো খাওয়া হলো, তারপরে আমরা হচ্ছে যে টিফিনও করলাম সবাই মিলে। তো করার পর এখন হচ্ছে যে দেখো রান্না বান্নার জোগাড় করছে আমার ভাই আর ভাইয়ের বউ, ওরা দুজনে মিলে। আর এখানে আমি হচ্ছে যে মুড়ি একটু বেছে নিচ্ছি। এই কটা দিন মুড়ি খাওয়া হয়নি, তো ভাবলাম যে না একটু মুড়ি খাই। আর এই কটা দিন আমার এতটা পরিমাণে নেশা হয়ে গিয়েছিল মুড়ি, কি বলবো। সবাই আমাকে বলতো যে এই নেশাটা ছেড়ে দে। আমি কিছুতেই ছাড়তে পারছিলাম না। তারপরে ভাবলাম যে না ছাড়তেই হবে। তো সেই জন্য এখন আর মুড়ি কিনে আনি না, টুকটাক আমি হচ্ছে যে ওই 5 ফোড়ন থেকে একটু মৌরি বেছে একটু আধটু খাই, আগের মতো কিন্তু খাই না। ভেবেছি একেবারেই হচ্ছে যে ছেড়ে দেব। মৌরি খাওয়ার জন্য বাড়ির
প্রত্যেককে আমাকে কিন্তু খুব বকাবকি করতো, শুধু বলতো যে তুই ছেড়ে দে। যাই হোক, ওদের কথা রাখার চেষ্টা করেছি, এখন কিন্তু একেবারেই ছাড়ার চেষ্টা করছি আস্তে আস্তে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।